এরকম বৃষ্টি আর মেঘলা ওয়েদারে সবারই খিচুড়ি খেতে মন চায়। তবে খিচুড়ি খেতে মন চাইলেই কিন্তু সবসময় খিচুড়ি খাওয়া যাবে না, মাঝে মধ্যে কিন্তু একটু ভিন্ন ধরনের সুস্বাদু চিংড়ির হলুদ পোলাও রান্না করে খেতে হবে। এটা আমার শাশুড়ি মায়ের সিগনেচার একটা রেসিপি। সে রান্না করছিল আমাদের সবার জন্য, তো সেখান থেকেই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এখানে বেশ অনেকটা পরিমাণে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেহেতু এটা চিংড়ি মাছের রেসিপি। তো কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণে তেল গরম করে নেওয়া হয়েছে। এবার এতে চিংড়ি মাছগুলো ভাজার জন্য দেয়া হচ্ছে। একটু সাবধানে ভাজবেন, নইলে তেল ছিটে উঠতে পারে। এবার হলুদ আর লবণ দিয়ে দেয়া হচ্ছে চিংড়ি মাছের মধ্যে। হলুদ লবণ দিয়ে চিংড়ি মাছটা বেশ ভালোভাবে ভাজতে হবে। এটা একটু নরম থাকবে, খুব বেশি কড়া করে ভাজবেন না, তাতে চিংড়ি মাছের টেস্ট চলে যাবে। ওই তেলে এবার দিয়ে দেওয়া হচ্ছে নারিকেল কুচি। নারিকেলটা কুচিয়ে নেওয়া হয়েছে, কুড়িয়ে না। দেখছেন কিভাবে ফালি করে নেওয়া হয়েছে। এবার এতেও কিছুটা পরিমাণে হলুদ দিয়ে দেওয়া হচ্ছে ভাজার জন্য। নারিকেলটা কিন্তু লাল করে ভাজতে হবে। দেখুন লাল লাল হয়ে গেছে। এবার এটা তেল ছেঁকে তুলে নেওয়া হবে। এবার ওই তেলে আরও দিয়ে দেওয়া হচ্ছে বাদাম। বাদামটাও একইভাবে লাল করে কিন্তু ভেজে নিতে হবে। নারিকেল আর বাদাম আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। বাদাম যদি ঠিকভাবে ভাজা না হয় তাহলে কিন্তু কাঁচা কাঁচা একটা গন্ধ আসবে। তো আমাদের 3টে উপকরণ ভাজা শেষ। এবার ওই তেলের সাথে আরও কিছুটা সর্ষের তেল যুক্ত করে তাতে এলাচ আর দারচিনি ফোড়ন দেওয়া হয়েছে। আর এখানে ভাতের চাল মানে সিদ্ধ চালটা আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছিল। এবার ওই তেলের মধ্যে সরাসরি আমরা এই জল ঝরানো সিদ্ধ চালটা দিয়ে দেব। এটা কিন্তু পোলাওয়ের চাল না। চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এতে একে একে মশলা দেব। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা মরিচ বাটা, আদা বাটা, ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ, এই সব কিছু দিয়ে এবার চালটা কষিয়ে নিতে হবে। মশলার পরিমাণগুলো আপনাদের চালের পরিমাণ অনুযায়ী দেবেন। যেহেতু আমাদের পরিবারের লোক সংখ্যা বেশি, চালের পরিমাণ বেশি ছিল, তাই মশলার পরিমাণও কিন্তু এখানে বেশি দেয়া হয়েছে। এবার চালটা ভালোভাবে আমরা কষে নিচ্ছি মশলার সাথে। এই রান্নাটা কিন্তু একটু রিচ, মানে তেল মশলা একটু ভরপুর পরিমাণে দেবেন। এক্ষেত্রে আপনার রান্নার স্বাদটা ভালো আসবে। 2-1 দিন তো একটু হেভি খাবার খাওয়াই যায়। 3 থেকে 4 মিনিট কষে নেওয়ার পরে এবার এতে দিয়ে দেওয়া হচ্ছে গরম জল। জলের পরিমাণটা চালের ডাবল রাখবেন, মানে যতটুকু জল নেবেন তার দ্বিগুণ পরিমাণে জল দেবেন। এবার জলের সাথে চালটা নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দেওয়া হচ্ছে। জলটা ফুটে আসলে এরকম দিয়ে দেবেন এতে গরম মশলা গুঁড়া। আর গরম মশলা গুঁড়ার পরিমাণ কিন্তু বাকি মশলার থেকে পরিমাণে একটু কম যাবে। চাইলে এই পর্যায়ে সামান্য চিনি যুক্ত করতে পারেন। আমাদের রান্না প্রায় শেষের দিকে, কিন্তু বৃষ্টি অনবরত পড়েই যাচ্ছে। তো খাওয়ার সময় যদি এরকম একটু বৃষ্টি থাকে, এই ঝাল ঝাল হলুদ পোলাও জাস্ট জমে যায়। তো এখানে চালের মধ্যে চিংড়ি মাছ, নারকেল আর বাদাম যেটা ছিল ভাজা সেটা দিয়ে দেওয়া হচ্ছে। একটু পরিমাণটা দেখুন সব কিছুর, চালের সাথে একদম গায়ে গায়ে মিশে আছে, মানে প্রত্যেকটা কামড়ে কামড়ে আপনি চিংড়ি মাছ পাবেন, বাদাম পাবেন, নারকেল পাবেন। তো বুঝতেই পারছেন নিশ্চয়ই যে টেস্ট আসলে কেমন আসবে। তো এবার এটা ঢেকে দেওয়া হবে এবং ঢেকে দিয়ে কিন্তু জাল কমিয়ে এটা সিদ্ধ করে নেবেন এবং মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দেখবেন যাতে নিচ থেকে না ধরে যায়। জাস্ট কালারটা দেখুন এর, মানে কালার দেখলেই আপনি এই খাবারের প্রেমে পড়ে যাবেন। রান্নার সময় যদি একটু ওইভাবে করে উপর নিচ করে নেড়ে দেন তাহলে হচ্ছে এটা নিচ থেকে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো চাইলে দমে রাখতে পারেন, সেক্ষেত্রে জাল একদম অফ করে ঢাকনা দিয়ে রাখলেই হবে। তো কেমন লাগলো আপনাদের আমার শাশুড়ি মায়ের এই সিগনেচার রেসিপি? কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আমরা বাড়ির সকলে তার এই রান্নাটা অনেক পছন্দ করি, অনেক মজা করে খাই। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।